কেমন নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিহ্নিত আখ্যায়িত করা হচ্ছে সেই প্রতিবেদনে? আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনীতির জন্য এটি আসলে কেমন প্রভাব ফেলবে? শেখ হাসিনার রাজনীতি তো আসলে এক প্রকার শেষই হয়ে গেছে 5ই আগস্ট। বলা যায় মানে রাজনীতিতে টিকে থাকতে হলে যে কৌশলগুলো নিতে হয়, তিনি মানে পালিয়ে গিয়ে সেটা বিজেপি শেষ করে বন্দী হতে, গ্রেপ্তার হতে, নির্যাতিত হতে, তাহলে হয়তো কামব্যাক করার একটা সিম্প্যাথি পাওয়ার এবং কামব্যাক করার একটা সুযোগ থাকবে। প্রতিটি এরকম আমরা অনেক দেখেছি। তিনি পালিয়ে গিয়ে যেটাকে বলবো যে মানে এই যে একটা কাওয়ার, এটি প্রমাণ পালিয়ে গেলে মনে হয় ভালো। সুতরাং অন্য কোথাও রাখিয়ে ভাববে এবং ভারত থেকে অন্যত যাওয়ার চেষ্টা করেছেন ভিসা বাদ। সরাসরি গেলে হয়তো তিনি আর পেয়েও যেতেন। এটা আগে থেকেই তার হয়তো ইচ্ছা ছিল বা সেভাবে হয়তো নেগোসিয়েট করার জন্য তিনি সেখানে যাবেন। তো সাম্প্রতিক যে জাতিসংঘের রিপোর্টটি, এই রিপোর্টটি হচ্ছে মানে বলা যায় যে ফাইনাল মেল। কিন্তু শেখ হাসিনা বা তার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে যেটি বলা হয় যে বারবার বলা হয় তিনি পালিয়ে যাননি, তাকে যেতে বাধ্য করা হচ্ছে। না, সেটা যেতে বাধ্য করা হয়েছে মানে এই ঘটনা তিনি বাধ্য হলেন কেন তিনি তো বলতে পারতেন আমি যাবো। একাকারের সময় আপনার মনে আছে হয়তো যে শেখ হাসিনা। দর্শক, অংশ বিশেষ শোনালাম, পুরোটা শোনালাম না, রেস্ট্রিকশন আছে যাই না, যতটুকু শোনালাম সেইটুকু পুরোটা আপনারা শুনতে পারবেন কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা মহিউদ্দিন আহমেদ। এই কথাগুলো কিন্তু বারবার বলছিলাম যে শেখ হাসিনা তার নিজের রাজনীতির পতন বা ধ্বংস এ তো তিনি নিজে করে ফেলছেন। একটা হলো যে বারবার বলি যে অনেকেই বলবেন যে 18 সালটাই ছিল একটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। ওই নির্বাচনের সুযোগ ছিল একটা অংশগ্রহণমূলক, দলীয় শাসনেও অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, এইরকম একটি রাজনৈতিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে পারতেন তাহলে, এবং বিরোধীদের যদি অংশগ্রহণ থাকতো এবং মানে অংশ নিতে পারতো, দিনের ভোট যদি রাতে না করতো, তাহলে কি হতো? রক্ষা পেত। আওয়ামী লীগ আসলেই রক্ষা পেয়ে যেত। এমন না যে বিরোধী দলকে জিততে হবে, কিন্তু বিরোধী দল আজকের যেমন জামাতের মতন 70-80টা যদি আসন বিএনপি পেয়ে যেত, আন্তর্জাতিক মহলে কিন্তু এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পেয়ে যেত। শেষ পতনের শুরু, ফাইনাল পেরেকটা, মানে ওই যে বলে না কফিনের শেষ পেরেকটা মেরে দিছে 5ই আগস্ট। তার আগের অবস্থাটাও যদি অনুধাবন করে, যদি নিজে থেকে কেয়ারটেকার করে, অস্থায়ী সরকার করে যদি তিনি রিজাইন করতেন, রিজাইন করে যদি তিনি লন্ডন চলে যেতেন, ভারতে না যেয়ে, তাহলে কিছুটা রক্ষা পেত। কিন্তু এই যে পালায় যাওয়া, পলাতক কোনো নেতা ফিরে আসতে পারে না। যেমন বলতে পারেন যে তারেক রহমান, উনি তো ফিরে আসছেন। তো তারেক রহমান কি পালা গেছিল? তারেক রহমান 1/11-এর সময় তাকে ফোর্স করে পাঠানো হয়েছে, জবরদস্তি করে, আহত অবস্থায়। তিনি যদি না যেতেন, দেশে থাকতেন, তাহলে তার জীবনহানি হয়ে যেত। পরিস্থিতিটা এমন। একাধিক তার সাথে যে মাজারুল ইসলাম দোলন, এখনো মনে আছে, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় বা সখ্যতা থাকার কারণে তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে উনি দেশে থাকলে বাঁচানো যেত না, কারণ তার যে চিকিৎসা হচ্ছিল না, তার উন্নত চিকিৎসা দরকার ছিল, তার সমস্ত হাড় শুকায় আসতেছে। তো এবং 1/11 সরকার তাকে বাধ্য করছে, মানে যাওয়ার আগে আবার মুসলেকাও করেছে, সেটাও বাধ্যতামূলক ভাবে। তো এইটা আর শেখ হাসিনার 5ই আগস্ট পালায় যাওয়া কিন্তু এক না, এটা একটা পালানো। এবং তিনি আবার বেছে নিছেন ইন্ডিয়া। ওই যে মহিউদ্দিন আহমেদ বললেন না, যদি না যেতেন 1/11-এর সময় যেমন বেগম খালেদা জিয়ার জন্য সৌদি আরবে সবকিছু রেডি, কিন্তু পরে সৌদি সরকার বুঝতে পারলো যে এটা তো তাকে বিতাড়িত করার পর আর ঢুকতে দেবে না, সুতরাং তারা ভিসা আর দেয়নি। মানে সৌদি আরবও একটা কৌশল খাটালো, তার পরিবারের সব সদস্যকে দিছে ভিসা, কিন্তু খালেদা জিয়াকে দেয়নি। আর 1/11 সরকারের মূল টার্গেট ছিল খালেদা জিয়া যেন বিতাড়িত হয়। তো এখন এই পরিস্থিতিতে খালেদা জিয়া যাননি, কিন্তু শেখ হাসিনা কিন্তু পটপট করে চলে গেছে। তখনও চলে গেছে, তখনও কিন্তু আসলে প্রকৃত অর্থে তিনি যদি খালেদা জিয়ার মতন যদি জিদ ধরে বসে থাকতেন যে না আমি যাব না, মানে 1/11 সরকার কিছু করতে পারতো না। কিন্তু তিনি একদম সুযোগ পাওয়া মাত্রই চলে গেছে। আবার দেখলো যে বিএনপি আসলে বিপদ,
আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে, এই জন্য আবার আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আবার নিরাপদে দেশেও ফিরতে দিল। তো এইগুলি লোকজন বোঝে। তো যাই হোক, ওই পর্বটা বাদ দিলেও 5ই আগস্টের এই ঘটনার পর আসলে রাজনীতি থাকে না, আওয়ামী লীগের রাজনীতি থাকে না। এটা দেখলাম ওই যে রাশিক রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি, রংপুরের আশিকুর রহমানের ছেলে, তিনি ক্যাটাগরিক্যালি বলছে যে যাদের লজ্জা শরম আছে তারা বলে যে মানে পালায় আসছে, আর আওয়ামী লীগের যেসব নেতার লজ্জা শরম আছে, আর যাদের লজ্জা শরম নেই তারা বলে স্থান পরিবর্তন করছে। তো শেখ হাসিনাকে স্থান পরিবর্তন করছে? শেখ হাসিনাকে মানে সেনাবাহিনীকে একদম মানে হাত পা বেঁধে উঠে দিছে? তা তো দেয়নি। উনি যদি বলতেন যে ঠিক আছে তোমরা যাও, আমি গণভবনে বসে থাকতাম, এবং লক্ষ লক্ষ মানুষ যদি নেমে পড়তো গণভবন রক্ষা করার জন্য, অন্তত 1 লাখ 2 লাখ লোকও কি আসতে পারলো না? এখন যেমন গোপালগঞ্জ খুব উত্তেজনা দেখায়, যে কোনো মুহূর্তে তারা ঢাকা শহরে এসে কলাপস করবে, তো ওই সময় তারা দৌড়ে আসলো না কেন? নাই, কারণ নৈতিক অবস্থানটা দুর্বল ছিল তখন। কেউ নামেনি, কেউ নামেনি। 32 নম্বর মহিউদ্দিন আহমেদ এটাও বলছেন যে 32 নম্বর যখন ভাঙা হলো, 1-2 লাখ লোক দূরের কথা, 50,000 লোক এসেও তো সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করলো না। এতে কি বোঝায়? বোঝায় যে তখনকার রাজনৈতিক পরিস্থিতিটা এমন, আওয়ামী লীগ পরাজিত দল, আওয়ামী লীগ জনসমর্থনহীন দল, আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর কেউ নেই। আজকে যারা জোর গলায় আওয়ামী লীগের পক্ষে নানা রকম কথা বলার চেষ্টা করে, হাসিনা কথা বলার চেষ্টা করে, বাস্তবতা হলো ওই সময়টাই আওয়ামী লীগের পাশে কেউ নাই। জোর করে যে ক্ষমতায় ছিল, তার যে নৈতিক অবস্থান ছিল না, এইটা শেখ হাসিনা আওয়ামী লীগ বোঝার চেষ্টা করেনি। বোঝার চেষ্টা না করাতে তাদের চরম পতন হয়েছে। একবার দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল, সেই বিএনপি বুঝতে পারছে যে না, এইভাবে ক্ষমতায় থাকা যাবে না, নির্বাচন করে সংসদ এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে দিয়ে সংসদ ভেঙে দিয়ে তারা চলে গেছে। এখান থেকেও শিক্ষা নেয়নি আওয়ামী লীগ। আজকে জুলাই নিয়ে তো অনেক রকম আলোচনা হচ্ছে, সেই প্রেক্ষিতে আজকের এই আলোচনাটা তুললাম। আপনাদের মতামত চাই দর্শক।